আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজ খুবই সাধারণ এবং হেলদি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সাধারণ তবে খেতে কিন্তু খুবই অসাধারণ। শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে ডাটা রেসিপি। চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু কাঁঠাল বিচি সেদ্ধ করে নিয়েছি। উপরে যে সাদা খোসাটা আছে সেটা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে দেন কাঁঠাল বিচিগুলো অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেটা আর দেখানোর প্রয়োজন মনে করিনি। কাঁঠাল বিচিগুলো সেদ্ধ করে নিলে রান্নায় সময় কম প্রয়োজন হয়। যেহেতু কাঁঠাল বিচিগুলো শক্ত, রান্না করার সময় অনেক টাইম লেগে যায়। বিচিগুলো সেদ্ধ হতে অনেক টাইম লাগে, তাই সেদ্ধ করে নিলে রান্নার সময় কম প্রয়োজন হয় এবং উপরে যে লাল আবরণটা আছে সেটা ছাড়িয়ে নিতে সুবিধে হয়। দেখুন, খুব সুন্দরভাবে উপরের লাল আবরণটা ছাড়িয়ে নিয়েছি। সেই সাথে কিছু ডাটা নিয়েছি। ডাটাগুলো আঁশ ছাড়িয়ে এই সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নার প্রসেসে চলে এসেছি। কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু রসুন কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়া। যেহেতু হলুদ দিয়ে কাঁঠাল বিচিটা সেদ্ধ করে নিয়েছি, তাই হলুদের পরিমাণ কম দিলাম। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়া। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া পরিমাণ অনুযায়ী। অল্প পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে লবণটা মিক্স করে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। যত ভালোভাবে মশলাটা কষিয়ে নিব রান্নার টেস্ট তত ভালো হবে। ঢাকাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে কিছু চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেড়ে চেড়ে মশলার সাথে চিংড়িটা কষিয়ে নিচ্ছি। অল্প পানি দিয়ে দিলাম। মশলার সাথে চিংড়িগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কাঁঠাল বিচি আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। মাংস কিংবা শুটকি দিয়েও রান্না করে খেয়ে থাকি। এভাবে ডাটা দিয়ে একবার কাঁঠাল বিচি রান্না করে দেখতে পারেন, কতটা সুস্বাদু হয়। মশলার সাথে চিংড়িগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডাটাগুলো। যেহেতু কাঁঠাল বিচিগুলো সেদ্ধ করে নিয়েছি, তাই আগে ডাটাগুলো দিয়ে দিলাম যাতে করে ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়। মশলার সাথে ডাটাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই খোসা ছাড়ানোর ঝামেলায় কাঁঠাল বিচি রান্না করতে চায় না। সাদা খোসাটা ছাড়িয়ে না তেমন কোনো ঝামেলায় হয় না। সাদা খোসাটা ছাড়িয়ে বিচিগুলো আগে সেদ্ধ করে নিতে পারেন, কিংবা ভাপেও দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই লাল আবরণটা ছাড়িয়ে নেওয়া যায়। অল্প পানি অ্যাড করলাম ডাটাগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। কাঁঠাল বিচি মোটামুটি এখন সবার বাসায় আছে এবং ডাটা এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তাই সিজন থাকতে এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করে নিতে পারেন। খুবই সহজেই রেসিপিটি তৈরি করা যায়। ডাটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠাল বিচিগুলো। নেড়ে চেড়ে মশলার সাথে কাঁঠাল বিচি এবং ডাটাগুলো মিশিয়ে নিচ্ছি। বিচি এবং ডাটাগুলো সেদ্ধ করে নিব আরো কিছুটা। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। যখন মাছ মাংস খেতে মন চায় না তখন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখছি। আরও কিছুটা সেদ্ধ করে নেওয়া লাগবে।
তাই আবারও অল্প পানি অ্যাড করলাম ডাটাগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। ঢাকাটা দিয়ে দিলাম। ডাটা এবং কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করলাম। আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানি অ্যাড করেছি। আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করতে পারেন। যেহেতু পানি দিয়েছি তাই পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করলাম। খুবই কম সময়ে কম উপকরণে কাঁঠাল বিচি দিয়ে এই ডাটা রেসিপিটি তৈরি করা যায়। গরম ভাতের সাথে কাঁঠালের বিচি দিয়ে ডাটা রেসিপিটি খেতে দারুণ লাগে। কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর সুন্দর বলক দিচ্ছে, রান্নাটা অলমোস্ট কমপ্লিট। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে ধনেপাতাটা মিক্স করে নিচ্ছি। কাঁঠাল বিচি দিয়ে ডাটা রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।